হ্যালো সবাইকে, চলে এলাম অনেক দিন পর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো এদিন দেখো রেডি হচ্ছিলাম, যাব একটু চাপড়ায়। জানি এই জায়গাটার সাথে মোটামুটি সবাই পরিচিত আছো, একমাত্র আমি ছাড়া, কারণ আগে কখনোই আমার এখানে যাওয়া হয়নি। তো প্রথমে ভেবেছিলাম ছেলেকে নিয়ে যাব, তারপরে এদিকটা ঠান্ডা হওয়ায় আর ছেলেকে নিয়ে আসিনি। তো দেখো এখানে ঢুকতে না ঢুকতেই দুদিকে ফুল আর ফুল, কত কেউ ফুল বিক্রি করছে, সত্যি দেখে মনে হচ্ছে ফুলের স্বর্গরাজ্যে চলে এসেছি। আর এখানে দেখো খেজুরের হাঁড়ি এত নিচুতে বাঁধা, টপ টপ করে রস পড়ছে। সত্যি এখানের পরিবেশটা এত সুন্দর যে এটা নিয়ে আলাদা করে বলার মতো আর কিচ্ছু নেই। আমি বলবো যারা ফুল ভালোবাসো তারা অন্তত একবার এখান থেকে ঘুরে এসো, সত্যি মন ভালো না হয়ে পারবে না। আর আমি তো ফুল ভীষণ ভালোবাসি, তার জন্য যেখানে ফুল আছে সেখানে আমি আছি, আমি যাবই। আর তাছাড়াও সেই জায়গাটা আমার কাছে সবসময় ভালো লাগে, কারণ চারিদিক দেখো রঙিন, কত ফুল আর কত ফুল, কি ফুল নেই ওখানে, তবু তো পুরোটা আমি ঘুরে শেষ করতে পারিনি। যাই হোক, এখানে এই কাকুর থেকে দেখো আমি ফুল কিনে নিয়েছিলাম। এখান থেকে তোমরা ফুল কিনেও এনে ঘরও সাজাতে পারো, নিজেরাও সাজাতে পারো। লোকাল মার্কেটের তুলনায় এখানে ফুলের দাম অনেকই কম। তো এখানে আমরা যেটা যেটা চয়েস করে দিচ্ছিলাম, উনি সেটা সেটা দিয়েই আমাদের একটা ব্রাঞ্চ বানিয়ে দিয়েছিল। এই দেখো আমার বর তুলে তুলে দিচ্ছে, আর উনি সেটা দিয়ে একটা মোটা ব্রাঞ্চ করে দিয়েছিল, আর দাম নিয়েছিল মাত্র 60 টাকা। তারপর এখান থেকে ফুল টুল কিনে নিয়ে আবার একটু ঘুরে নিলাম। ঘোরার পর হঠাৎ আমার চোখে পড়লো রজনীগন্ধা, আর রজনীগন্ধা তো আমি নেবই, কারণ রজনীগন্ধার গন্ধটা আমার আলাদাই লাগে। আর সন্ধেবেলা ঘরে রাখলে সেই গন্ধ আর কিছু বলার নেই। যাই হোক, রজনীগন্ধা কিনে নিলাম, দাম নিয়েছিল 40 টাকা। তারপরে এখানে কিছু না খেলে তো জায়গাটাকে অপমান করা হবে, তাই বাধ্য হয়ে ফুচকা খেলাম, যদিও ফুচকাটা আমার একটুও ভালো লাগেনি। তারপর চলে এলাম বাড়ির দিকে, আর আমার তো মনটা ছটপট ছটপট করছে, কতক্ষণে বাড়িতে যাব, আর গিয়েই ফুলগুলোকে সাজিয়ে রাখবো ঘরে। তো এসে আর জামা কাপড় না ছেড়ে তাড়াতাড়ি করে আগে ফুলগুলো সাজিয়ে নিলাম। আর হ্যাঁ, এই গোলাপের ব্রাঞ্চটা নিয়েছিল 20 টাকা। তো দেখে বলো তো কীরকম হয়েছে ফুলগুলো। তো আজকের মতো চলো এখানেই টাটা।